কি সমস্যা পিসিতে? আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, গতকালকে যেসব আলাপ আলোচনা করেছিলাম ওগুলা ভুলে যাই। আচ্ছা, কালকে আমরা মোটামুটি কথা বলেন না কেউ। কালকে আমরা দেখছিলাম হচ্ছে কি পাথ ফাইন্ডার দিয়ে কিভাবে একটা শেপকে কাটাকাটি করে নতুন ধরনের জিনিসপত্র বানানো যায়। তো আজকে আমরা শিখবো হচ্ছে কালার গ্রেডিং। ঠিক আছে? আচ্ছা, নতুন একটা পেজে এটা বাদ দিই। ফাইল, এখান থেকে নিউ, তারপরে আমরা এখানে ফাইল সাইজ আজকে নিব হচ্ছে একটু ব্যানার টাইপের 1920 1080 এই সাইজের পেজ নিব আমরা। 1920, ওকে। এন্ড এটার নাম দিব আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আজকে আমরা কালারফুল ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ঠিক আছে? 1920 বাই 1080 এটা হচ্ছে একটা ফুল এইচডি সাইজের পেজ। পিক্সেল হবে। হ্যাঁ, আচ্ছা, আউটপুট দুইটা হয়ে গেছে, আউটপুট একটা রাখলে হচ্ছে 1920 বাই 1080। ইউটিউব থাম্বনেল ডিজাইন বা আপনি যে কোনো ফেসবুকের যে কোনো ব্যানার টাইপের ডিজাইনের জন্য এই রেশিওটা ব্যবহার করবেন। আর যখন সোশ্যাল মিডিয়া প্রমোশনাল কন্টেন্ট বানাবো তখন হবে স্কয়ার। আচ্ছা, ফাইলটাকে আগে সেভ করে নিন। যখন একটা নতুন কোনো কাজ করবেন, নতুন পেজ নেওয়ার সাথে সাথে ফাইলটাকে আগে সেভ করে নেবেন। ইনকেস আপনার পিসি ক্র্যাশ করতে পারে, কারেন্ট চলে যেতে পারে, যেন আপনার ফাইলটা না হারায়। সো ফাইলে যাব আমরা এখান থেকে এন্ড সেভ অথবা সেভ অ্যাজ। সেভ দিলাম, তারপরে হচ্ছে লোকেশন সিলেক্ট করব যেখানে সেভ করতে চাই। আমি ডাউনলোডসের ভিতরে আপাতত দিলাম ব্যাকগ্রাউন্ড ডট এআই। এ হচ্ছে ইলাস্ট্রেটরের এডিটেবল ফরম্যাট। সেভ। এন্ড এখান থেকে কোনো ভার্সন টার্সন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি 2020 থাকে ভালো, যদি এটা না থাকে এই কথা কচ্ছে কিটা কারে তো দরকার কথা কয়া। ফ্যান বন্ধ করে দেন। এসি এই নাই, এসি রিমোট নিয়ে এসো। ওকে, ফাইলটা সেভ করার পরে এখন আমরা কালার দেখব। কালার হচ্ছে সোয়াসের মধ্যে যে কালারগুলো থাকে এগুলো নিয়ে মোটামুটি আপনারা কাজ করছেন। এখানে এই যে সোয়াসের মধ্যে যে কালারগুলো থাকে এগুলো সম্পর্কে জানেন। কালার হয় দুই ধরনের, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আর একটা হচ্ছে সলিড কালার। তো এখানে যে কালারগুলো আছে এগুলো ওই লেভেলের ফ্যানগুলো বন্ধ করে দাও, বাজেট দুটো পিছনের ফ্যান বন্ধ করে দেন, শোনা যাবে না। সেগুলো হচ্ছে সলিড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা সাধারণত হয় দুই তিনটা কালারের মিক্স করার পরে যে কালারটা হয় ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এটা আসেন। ওকে, গ্রেডিয়েন্ট কালার আমরা যদি দেখতে চাই এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট একটা টুল আছে, গ্রেডিয়েন্ট টুল। তো সরাসরি ও ফ্যান বন্ধ করতে যায়, প্রজেক্টর বন্ধ করতে। ওকে, দেখেন এই যে এটা গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুলটা সরাসরি কোনো অবজেক্টের উপরে অ্যাপ্লাই করা যায় না। আগে কালারটা অ্যাপ্লাই করে এই টুল দিয়ে হচ্ছে মডিফাই করতে হয়। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম এন্ড এই রেক্টেঙ্গেলের উপরে কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা ফিল এবং স্ট্রোক আপাতত অফ রাখি। অফ রাখার পরে এর উপরে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট যে প্যানেল আছে গ্রেডিয়েন্ট প্যানেলটা নিয়ে আসবো। এরকম গ্রেডিয়েন্ট প্যানেল আনার পর এখানে যে গ্রেডিয়েন্টের স্লাইডারটা আছে স্লাইডারের উপর ক্লিক করলে দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আপাতত সাদা এবং কালো কালার অ্যাপ্লাই হয়েছে। এখন এই কালারগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, স্লাইডারে যে এখানে পয়েন্টার আছে, এই যে স্লাইডারের পয়েন্ট, এর উপরে ডাবল ক্লিক করলে কালার সোয়াস আপনি দেখতে পাবেন। এখান থেকে এরকম এই জায়গা থেকে যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি সিলেক্ট করে দেন। তারপর আবার সেম একই ভাবে বাম পাশে যেটা আছে এর উপরে ডাবল ক্লিক করেন, এখান থেকে আপনি আরেকটা কালার সিলেক্ট করে দেন। এবার আপনি এটাকে মডিফাই করার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করবেন। মনে করেন যে এদিকে কমাবেন বা বাড়াবেন, এটার একটু আঁকা বাঁকা করবেন। ঠিক আছে, একদম সহজ জিনিস। এখন আপনার যদি মনে হয় যে আপনি আরো বেশ কয়েকটা পয়েন্টার অ্যাড করবেন এবং এখান থেকে ফুল কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড বানাবেন, নতুন একটা রেক্টেঙ্গেল নিয়ে নেন। রেক্টেঙ্গেল আগে যেটা ছিল সেই কালারে রয়েছে। তো যদি আপনি এখান থেকে পয়েন্টার অ্যাড করতেছেন বা আরো কালার অ্যাড করতেছেন, এই স্লাইডারে ফাঁকা জায়গাতে একটা করে ক্লিক দিবেন, একটা করে আলাদা আলাদা পয়েন্টার যোগ হবে। তো এই পয়েন্টার উপর আবার ডাবল ক্লিক করবেন, নতুন করে কালার আবার বসাতে পারবেন। ঠিক আছে, এটাকে মডিফাই করার জন্য হ্যাঁ এই যে এর উপরে ডাবল ক্লিক দিতে হবে। এই যে উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে যে গ্রেডিয়েন্ট আছে, উইন্ডোতে যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট প্যানেল। ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট প্যানেল মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দেন।
অন্য চিন্তা সব বাদ দেন, মনে করেন দুনিয়াতে কোনো গ্রেডিয়েন্ট নাই। এত স্লো আর এত সহজ করে করছি, তাও যদি না বুঝেন, গ্রেডিয়েন্টও নাই। আবার শুরু থেকে শুরু করি, ঠিক আছে? ফাঁকা ফাঁকা ইয়া নেবেন, পেজ নেওয়ার পরে গ্রেডিয়েন্টটা যেখানে অ্যাপ্লাই করবেন একটা শেপ নিতে হবে। এটাও মনে করেন যে একটা সলিড কালার, সাদা কালারেরই আছে, ঠিক আছে? এরকম আছে, এরকম ভাবে আপনি জিনিসটা নিছেন। নেওয়ার পরে উইন্ডোতে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টের প্যানেলটাকে ওপেন করবেন। এই যে প্যানেল ওপেন করছেন, প্যানেল ওপেন করার পরে এটা সিলেক্টেড থাকার পরে এখানে যে স্লাইডার আছে, স্লাইডার একটা ক্লিক দিবেন, তাহলে ডিফল্ট একটা কালার অ্যাড হবে, সাদা এবং কালো। তো যদি এখানে দুইটা আছে, যদি আরো অ্যাড করতে চান, এই যে স্লাইডারের লাইন, এই যে ফাঁকা জায়গা, এখানে ক্লিক করবেন, আরো পয়েন্ট অ্যাড হবে, প্লাস চিহ্ন আসে, পয়েন্ট অ্যাড হবে। যে এই পয়েন্টটা যেই কালার দিতে চান ওই কালার আপনি ইচ্ছা করে দিতে পারবেন। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এরকম সলিড কালার বের হবে। এরকম আসতে পারে আপনাদের। এটা হচ্ছে কালারের পার্সেন্টেজ, কোন কালার কতটুকু রাখবেন। নিচের দিকে হচ্ছে সোয়াস আছে, এটা আছে আইড্রপার, ঠিক আছে? তো আপনি এখান থেকে মাঝখানে যে সোয়াস আছে, কালার সোয়াস, এখানে চলে আসবেন, এখান থেকে একটা একটা করে কালার সিলেক্ট করেন। এটা শেষ। এবার এটার উপর ডাবল ক্লিক করেন, তারপরে এখানে একটা দেন, এর উপর ডাবল ক্লিক করেন, এখানে আরেকটা দেন, এর উপর ডাবল ক্লিক করেন, এখানে আরেকটা দেন, আর এটাই হলো থাক। এই হচ্ছে টোটাল আমার 5টা কালার এখানে বসাইলাম। এখন এই কালারগুলোকে মডিফাই করতে হলে বা একটু নাড়াচাড়া কম বেশি করতে হলে আপনার এই পাশে গ্রেডিয়েন্ট টুলটা এখন লাগবে। গ্রেডিয়েন্ট টুল আগে না, আগে হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে স্লাইডার দিয়ে কালার বসায় নিতে হবে, তারপরে গ্রেডিয়েন্ট টুল। এবার এই টুল সিলেক্ট করে আপনি চাইলে এগুলারে নাড়াচাড়া করতে পারবেন এখান থেকে, বা এই কর্নারে যাওয়ার পরে আঁকা বাঁকা এরকম ভাবে করতে পারবেন, বড় ছোট যা করেন এই টুল দিয়ে এখন করতে পারবেন। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে বলে হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আবার দুই ধরনের আছে। ইলাস্ট্রেটরে রিসেন্টলি গ্রেডিয়েন্ট 3 ধরনের আছে, লিনিয়ার আছে, রেডিয়াল আছে, আরেকটা আছে হচ্ছে পয়েন্ট গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা নির্দিষ্ট একটা রেখা বরাবর চলে, হয়তো ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে, মানে সোজা আকারে চলে, যে দিক দিয়ে দেন সোজা আকারে চলে। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপরে আরেকটা আছে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে কি মাঝখান থেকে কাজ করে। এখানে আমি এগুলো ডিলিট করে দেই, এই পয়েন্টারগুলোরে ডিলিট করে দিই, দুইটা পয়েন্টার রাখি আপাতত, দুইটা পয়েন্টার থাকলো। এখন এটারে যদি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট করি, দেখেন উপরে যে টাইপ আছে গ্রেডিয়েন্ট টাইপ, এটা হচ্ছে লিনিয়ার এবং এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল দিলে কি একদম মাঝখান থেকে রেডিয়াল, ওই যে ইয়া পড়ছিলেন না ব্যালেন্সের ভিতরে, রেডিয়াল ব্যালেন্স মনে আছে? তৃতীয় ব্যালেন্স, যেটা মাঝখান থেকে ছাড়াই। এটাকেও আপনি চাইলে কালার অ্যাড করতে পারবেন একই ভাবে। দেখেন, এটাকে মডিফাই করার জন্য সেম একই প্রসেস, যেটা যত সরাই দেবেন সেটা তত বেশি কালার হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে পয়েন্ট গ্রেডিয়েন্ট। পয়েন্ট গ্রেডিয়েন্টে আপনি ইচ্ছা মতো পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই জায়গাতে আলাদা কালার দিতে পারবেন। একদম লাস্টে যেটা আছে পয়েন্ট গ্রেডিয়েন্ট। সো পয়েন্ট গ্রেডিয়েন্ট দেখেন, এটা হচ্ছে পয়েন্টার। যদি আরো পয়েন্টার অ্যাড করতে চান, যে কোনো জায়গায় ফাঁকা জায়গা ক্লিক দিবেন এই শেপের উপরে, তাহলে কালার অ্যাড হয়ে যাবে। এর উপরে ডাবল ক্লিক করেন, দেন এখান থেকে সোর্স চলে আসবে। এগুলারে সরাবেন, একটা সাথে আর একটা মিক্স করে দেন সুন্দর মতো। এগুলা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলে, এবং এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড গুলা সেল হয় মাইক্রোস্টকে। আমরা যদি একটু ইয়েতে যাই, ভেক্টিজিতে যাই, এটা একটা মাইক্রোস্টক সাইট ভেক্টিজি, এখান থেকে আছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। দেখেন, যে জিনিসগুলো আমরা বানাইলাম এরকম কালারফুল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সেল হয়। অনেক সময় আমাদের কাজের দরকারে ব্যাকগ্রাউন্ড আমরা এগুলো ডাউনলোড করে নেই, এখন চাইলে নিজেরা বানিয়ে নিতে পারবো। এগুলো ওয়ালপেপারেও ব্যবহার হয়, বিশেষ করে ব্যানারের ব্যাকগ্রাউন্ডে বেশি ব্যবহার হয়। ওই যে দেখেন ওই ব্যানারের নিচেই 2-3 ধরনের কালার আছে, দেখছেন? সাদা গ্রিন টাইপের কালার। এরকম ভাবে বড় বড় ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই ব্যানারগুলো, সরি, এই ধরনের গ্রেডিয়েন্ট কালারগুলো ব্যবহার, গ্রেডিয়েন্ট কালারের ব্যানারগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? সো এর ভিতরে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে মেশ গ্রেডিয়েন্ট।
মেশ গ্রেডিয়েন্ট দিয়ে 3D টাইপের কালার তৈরি করা যায়। যেমন এরকম একটা মনে হচ্ছে যে এখান থেকে কালারটা ছাড়াই গেছে, এই জায়গাতে সুন্দর একটা ঢেউ টাইপের আছে। এই জিনিস কিন্তু আপনি পয়েন্ট গ্রেডিয়েন্ট, লাইন গ্রেডিয়েন্ট বা লিনিয়ার গ্রেডিয়েন্ট কোনো কিছু দিয়ে বানাইতে পারবেন না। এটার জন্য আপনাকে মেশ গ্রেডিয়েন্টটা শিখতে হবে। সো এই তিনটা কি ক্লিয়ার? গ্রেডিয়েন্টের যে তিনটা রূপ। ওকে ফাইন, এটা আপাতত সাইডে থাক। এখন চলেন আমরা মেশ নিয়ে আলাপ করি। সেটাকে আমরা আবার নরমাল মোডে নিয়ে যাই। বলেন এক্সাম আছে তো দেন। অ্যাপ্লিকেশন দিবেন? ঠিক আছে। ওকে, মেশ গ্রেডিয়েন্ট নিতে হলে ফাঁকা একটা নেবেন, এরকম ভাবে ডকুমেন্টস নেবেন, যে কোনো কালারের নিতে পারেন, সমস্যা নাই। নেওয়ার পরে আপনি গ্রেডিয়েন্ট টুলের ভিতরে রাইট ক্লিক করেন, এখানে দেখেন মেশ টুল নামে একটা অপশন আছে। তো মেশ টুলে ক্লিক করার পরে কি হবে, আপনি যেখানে ক্লিক দিবেন সেখানে একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়েট হবে এবং মাঝখানে একটা পয়েন্টার ক্রিয়েট হয়েছে এই জায়গাতে। তো আমি এখানে দুইটা দিলাম। আবার মনে করেন এখানে মাঝখানে শুধু একটা লম্বা লাইন দেবো, আর লাইন দেবো না, তাইলে এই বরাবর যে লাইন আছে আর ওই লাইনের উপর একটা ক্লিক করব, ঠিক আছে? তাইলে আর মানে শুধু একদিকে লাইন হবে, আর ফাঁকা জায়গা দিলে দুই দিকে লাইন হয়ে যাবে এরকম, ঠিক আছে? এত দরকার নেই, আপাতত এটুকুই থাকে। এখন এই জায়গাতে যতগুলো পয়েন্টার আছে এই প্রত্যেকটা পয়েন্টারে আপনি আলাদা আলাদা কালার এখন দিতে পারবেন। মনে করেন যে এখানে একটা দেই সোয়াস কই, তারপর এখান থেকে দেই একটা, এটুকুই থাক। এখন এইগুলাকে আপনি টানাটানি করে আবার আরো ভালো মতো মিক্স করেন। মনে করেন এই পয়েন্টারটাকে ধরে আপনি এদিকে নিয়ে যান, একটা ঢেউ টাইপের তৈরি করবেন, ঠিক আছে? এটারে নিয়ে যান এই সাইডে, এটা এই সাইডে নিয়ে আসেন, এই সাদাটাকে এর মধ্যে ঢুকায় দেন, এখান থেকে আরেকটা ঢেউ তৈরি হবে। লালটাকে নিচের দিকে আনার দরকার নাই, চাইলে এটার পরিধিটা আরো বাড়াইতে পারেন এই হ্যান্ডেলগুলো ধরে ধরে, ঠিক আছে? এই দিকেরটা আমি পুরোটা লাল করে দিই, এই কর্নারটা, আর এই দুইটা হচ্ছে সাদা। ঠিক আছে, মোটামুটি একটা ভাব আইছে। তো মেশ টুল দিয়ে আপনি এই ধরনের কালার বা 3D টাইপের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। মনের মাধুরী মিশায় টিপাটিপি করলে একটু ভালো কিছু হবে, আর আন্দাজে টিপাটিপি করলে খালি মজা পাবেন, ঠিক আছে? আচ্ছা, যা হইলো হইছে কিছু একটা। এখন এই জিনিসগুলোরে আমরা জেপিজি ইমেজ আকারে সেভ করব। জেপিজি ইমেজ কি কতদিন দেখানো হয়েছিল? আরে কি কষ্ট। আচ্ছা, তো যতগুলো বানাইছি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট সবগুলো আমরা জেপিজি সেভ করব। তো একটা অবজেক্টের একটা ডকুমেন্টসের ভিতরে যতগুলো আর্টবোর্ড থাকে আপনি চাইলে প্রত্যেকটা আর্টবোর্ড আলাদা আলাদা ভাবে সেভ করতে পারেন, আবার সবগুলো একসাথে সেভ করতে পারেন। আমার এখানে কিন্তু আর্টবোর্ড একটা, আমি সব এগুলো হচ্ছে এই যে নিছি রেক্টেঙ্গেল নিয়ে কাজ করছি। এরকম ভাবে করবেন, একাধিক আর্টবোর্ড হলে ফাইল ভারী হয়ে যায়। তো একটা আর্টবোর্ডের উপরে কাজ কমপ্লিট করে ওটাকে বসে আগে এক্সপোর্ট করে নেবেন, তারপর আবার আরেকটা করবেন। এখান থেকে ফাইলে যাব, এক্সপোর্ট এন্ড সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এই জায়গা থেকে দেখেন আপনাদের জিআইএফ সিলেক্টেড থাকতে পারে, এখান থেকে জেপিইজি যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে যদি মনে করেন যে ফাইলের কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে পার্সেন্টেজটা বা কোয়ালিটিটা 100% অবশ্যই করে দিবেন। তারপরে সেভ, আর লোকেশনটা সিলেক্ট করেন কোথায় সেভ করতেছেন, কমপ্লিট। এটা বাদ, এবার এটাতে সেভ করব। অবশ্যই আর্টবোর্ডের উপরে বসায়, আর্টবোর্ডের বাইরে যে এরিয়াটা থাকে ওই এরিয়াটা কিন্তু সেভ হয় না, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এদিকে জেপিজি সেভ। ব্যাকগ্রাউন্ড আগে একটা নাম দিয়েছি ব্যাকগ্রাউন্ড, এটা দিলাম ব্যাকগ্রাউন্ড 2, এটারে বসাই, সেভ ব্যাকগ্রাউন্ড 3, এটা
4 চারটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা কমপ্লিট। এখন এই ওকে, এবার চলেন আমরা মেশ টুল দিয়ে কিছু এলিমেন্ট বানানোর চেষ্টা করি এবং সেই জিনিসগুলো আপনারা বানাবেন। তো মেশ টুল দিয়ে আমরা রিয়েলিস্টিক কিছু জিনিসপত্র বানাইতে পারি, যেমন মেশ টুল এলিমেন্টস ডিজাইন। এই জিনিসটা টমেটোটা সম্পূর্ণ কিন্তু ইয়ে দিয়ে বানানো, ইলাস্ট্রেটরে বানানো 3D। এই যে এখানে টমেটো আছে, মরিচ আছে, তারপরে আপেল আছে, আম আছে, প্রত্যেকটা জিনিস ইলাস্ট্রেটরে একদম কমপ্লিটলি বানানো এই জিনিস, এই প্রত্যেকটা জিনিস। সো আমরা একটা এলিমেন্ট বানাই, তারপরে সেটা দেখে আইডিয়া নিয়ে আপনারা ওই জিনিসগুলো বানাবেন। চলেন আমরা আপেল বানাই, ঠিক আছে? কপি, যেই অবজেক্টটা আমরা বানাবো এটার মূল যে জিনিসটা, মানে অরিজিনাল যে প্রোডাক্টটা, সেটা আগে আমাদেরকে কালেক্ট করতে হবে। মনে করেন এটা আমাদের অরিজিনাল জিনিস, এটা হচ্ছে অরিজিনাল জিনিস, এটার একটা শেপ আগে বানিয়ে নিতে হবে। তো শেপ তো আমরা কাস্টমাইজ করতে পারি, এটা নড়াচড়া যাতে না করে আগে লক করে নিব। অবজেক্টে যাবে, এখান থেকে লক এন্ড সিলেকশন, এটা নড়াচড়া করবে না। তো শেপ আমরা মডিফাই করতে পারি, এখান থেকে যদি আমরা একটা সার্কেল নেই, সার্কেলটারে তো আমরা মডিফাই করতে পারবো ইচ্ছা মতো, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে, পারবো না? ওকে, সো একটা যে কোনো একটা কালার নিলাম, কালার নিয়ে এটার অপাসিটি একটু কমাই দিই, যেন নিচের যে এটা আছে, শেপটা আছে, এটা দেখা যায়। কন্ট্রোল বার থেকে অপাসিটি এখান থেকে হালকা একটু কমাই নিলাম, 50% করে নিই অপাসিটি। এবার আসেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলসে চলে আসি, এন্ড এই পয়েন্টারগুলো ধরে ধরে যতটুকু শেপের এরিয়া আছে এই এরিয়া বরাবর আগে বসাই দিই। চারটা দিয়ে হয়ে যেতে পারে, বলা যায় না। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে একটু দাবাইতে হবে। এখানে কিছু ভাঁজ দিতে হবে, এই জায়গাটা অ্যাড করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, আর এই জায়গাতে একটা, এখানে একটা, এই জায়গাতে একটা। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, এই পাশে যতটুকু এরিয়া সিলেক্ট করছি এটা যেন নড়াচড়া না করে, শুধু মাঝখানের এই এরিয়াটা হালকা একটু ভাঁজ দিব। এটাও সেম, মাঝখানের এই এরিয়াটা হালকা একটু ভাঁজ দিব, ঠিক আছে? কোন দেশে আপেল হচ্ছে আল্লাহই জানে। আচ্ছা, এখানেও চাইলে ভাঁজ দিয়ে নিতে পারি, এই জায়গায় একটা, এখানে একটা, এটা রেড ধরে আমরা এরকম ভাবে নিচ্ছি। পরে এই জায়গাতে আর একটা আলাদা গোল বসে দিলেই হবে, পাতা টাতা সহ। মোটামুটি আপেলের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এটা আনলক করি, সাইডে থাক, যেহেতু কালার নিতে হবে। আচ্ছা, এখন আমরা মেশ টুল দিয়ে এর উপরে একটা লাইন আগে ক্রিয়েট করব। এই যে শর্টকাট এখানে দেওয়া আছে, দেখতে হবে। এই যে কন্ট্রোল 2, তারপরে আনলক অল, এই যে কন্ট্রোল অল্ট 2, শর্টকাটগুলো সব লেখা আছে এখানে, এগুলো একটু খেয়াল করবেন। ডান পাশে প্রত্যেকটা টুলের ডান পাশে শর্টকাট লেখা আছে, ওগুলো মুখস্থ করতে দেন না, কাজের ইন্টারেস্ট হারাই ফেলবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা মেশ টুলে চলে যাই। মেশ টুলে যাওয়ার পরে আপাতত সাইডগুলোতে ক্রিয়েট করি এরকম ভাবে, দুই পাশে দুইটা ক্রিয়েট করলাম, উপরে একটা ক্রিয়েট করি, নিচের দিক দিয়ে। বেশি পয়েন্টার আপাতত দেওয়ার দরকার নেই, অল্প অল্প দিয়ে তারপরে পরে বাড়াবো। তো এখন কোন পয়েন্টে কি কি কালার আছে, এই কালারগুলো আমরা একবারে পিক আপ করবো। এটা সিলেক্ট করলাম, শিফট চেপে আবার এই পয়েন্টারটা, শিফট চেপে আবার এই পয়েন্টার, তিনটা পয়েন্টার একসাথে সিলেক্ট করছি। এবার চলে যাবো এখান থেকে আই ড্রপার টুলে। আই ড্রপার টুল কি করে, যে কোনো অবজেক্টের কালার, তারপরে স্টাইল, ফন্ট, প্রত্যেকটা জিনিসে কপি করে। আই ড্রপারে ক্লিক দিয়ে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এটাকে যদি আপনার মনে হয় যে এটা অনেক হালকা লাগতেছে, এর উপরে ডাবল ক্লিক করবেন, কালার প্যালেট ওপেন হবে। এই প্যালেট থেকে এটাকে আপনি ডার্ক করে দেন আরো, ঠিক আছে? ওকে, আরো ডার্ক হয়েছে, ডার্ক হবে না, লাইট হবে, লাইট হবে না। আচ্ছা, যা হয় হোক, লাইট করে দিলাম। এরপরে আবার চলে যাবেন এখান থেকে ডিলিট সিলেকশন টুলসে, তারপরে এই কর্নারগুলো সিলেক্ট করি বাইরের দিকটা,
এখান থেকেও সেম একটু ডার্ক কালার দিয়ে দিই লাস্টের দিকে। আচ্ছা, এটা কম বোঝা যাচ্ছে কারণ হচ্ছে অপাসিটি হচ্ছে 50% করা রয়েছে। আচ্ছা, এই শেপের অপাসিটি করা রয়েছে 50%। এই যে এটা 100% করে দিই, ক্লিয়ার বোঝা যাবে। এটা এই দুইটা ডার্ক হবে। হাইড্রোপার এরকম এভাবে প্রত্যেকটা জায়গাতে যে যে কালার আছে সেই কালারগুলো এখান থেকে কপি করে করে বসাই দিতে হবে। সহজ কাজ। এই দুটো হবে সাদা। হাইড্রোপার হ্যাঁ, বেশি পাইকে গেছে তো পচা দাও খাইয়ে দিয়েছেন আপনি কপা। নিচের দিকে একটু কালো। এখন চাইলে এগুলারে আপনি সরায়ে সরায়ে ইচ্ছা মতো মডিফাই করেন। এখানে রোদ পড়িছে কোন দিকে? এদিকে দেন, জেনে দেন দিয়ে খুশি আপনি দেন। এই কর্নারে এখন সবুজ থেকে গেছে, সবুজটারে সাদা করে দিই, আর এই জায়গাটাকে আর একটু বেশি ডার্ক করে দিই। আচ্ছা, এর উপরে যে ছোট ছোট ডট আছে এগুলো হচ্ছে হাফ টোন দিয়ে বানাইতে হয়। আপাতত আমরা হাফ টোন বানাবো না, হাফ টোনের জন্য আলাদা আরেকটা ক্লাস আছে, কালার হাফ টোন যেগুলো বলে। আমি জাস্ট একটু দেখাই দিই কালার হাফ টোন কেমন হয়। কালার হাফ টোন এই যে এরকম ডট ডট ফোটা ফোটা, এই যে এরকম, ঠিক আছে। এই জিনিসগুলো বানানোর জন্য আলাদা একটা ক্লাস আছে এবং আমরা এটা দিয়ে অন্য জিনিস তৈরি করব। তো যদি এখনো বসাইতে চান তাহলে আপনি ছোট ছোট যে এই সার্কেল নিয়ে নিয়ে ছোট ছোট করে বসাবেন, এত প্যারা নেওয়ার দরকার নাই। এই জায়গাতে আমরা একটা গোল করি, একটা সার্কেল, এটারে যতটুকু পসিবল এটাকে অবশ্যই নিচে দিয়ে দেবো। রাইট ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ, এন্ড এখান থেকে সেন্ড টু ব্যাক। এটাতে কালার দেব অল্প একটু, বাইরের সাইডটা হালকা একটু ডার্ক রেড। এটাকে লক করে নি, নড়াচড়া করতেছে বেশি। ওকে, এবার একটা বুঠা বানায় দেন নরমালি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে হবে। আচ্ছা, রেক্টেঙ্গেল না, আমরা এখান থেকে স্ট্রোক নেব। লাইন, ঠিক আছে, নরমাল একটা লাইন নিই এবং লাইনটারে এখান থেকে স্ট্রোক বানাবো মোটামুটি 5 বা 6, একটু মোটা করলাম,
করে এই স্ট্রোকের কর্নার দুইটাকে আমরা হচ্ছে স্মুথ করে দেবো এখান থেকে, যাতে হ্যান্ডেলগুলো বের হয়। হ্যান্ডেল বের হওয়ার পরে এখন আপনি এটাকে এরকম ভাবে বাঁকা করে দেন, ঠিক আছে। আর পাতা তো বানাতে পারেন আপনারা, মোটা করে এটারে হচ্ছে এখান থেকে এরকম দিয়ে দেন, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে দিই, ব্যাস মোটামুটি একটা ভাব আইছে। পাতা একটা বানাই বসাই দিই। পাতা আমরা কি দিয়ে বানাবো, এরকম একটা ইলিপস নিব, এরকম একটা ইলিপস, আর এটার কালার দেব হচ্ছে গ্রিন। তারপরে এই কর্নার দুইটা এখান থেকে কনভার্ট করে দেব। এর মাঝখানে আরো লাইন টাইন বসাইতে হবে, এই যেরকম এরকম, এগুলো বসাতে পারবেন না, লাইন টেনে টেনে এরকম ভাবে সুন্দর করে বসাই দেবেন। হ্যাঁ আমি দেখাই দেবো, আরে কি মজা। এবার পুরো জিনিসটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। গ্রুপ করলে এটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট এবং আপনি মডিফাই করে এটা বানাইলেন, ঠিক আছে। এটুকু বানাইতে কি কষ্ট হবে বেশি? বহুত কষ্ট হবে না, তাহলে আপাতত এটুক থাক, এরপরে আমরা